হচ্ছে ওই প্রোডাক্টগুলো পাওয়া যেত কেউ বাদ হয়ে যাবে। বুঝিনি, আবার বলো। ওই যে অনেক বেশি নেট প্রবলেম তোমার। কতগুলো কতগুলো ব্রেড আছে না, অনেক বেশি মজার, ওগুলো বানাচ্ছিল আর কি। তো আমি যখন চলে আসছিলাম তখনই বানাচ্ছিল, বানাইতে বানাইতে রাত হয়ে যাবে, তাই খেতে পারিনি। বুক ব্যথা কমছে? করতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার করতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এরকম। কি পেলো? বাসায় এসে কাশির ওষুধ খেলাম, তারপর কাঁচা পেঁপে খেলাম 2 পিস, কাঁচা পেঁপে? লিচু খেলাম কয়েকটা, আর হচ্ছে একটু সেমাই। কাঁচা পেঁপে খেলে কি হয়? কিছু না, এমনি দিল তাই খেলাম। লাঞ্চ করনি? না, রান্না শেষ হয়নি এখনো। আচ্ছা, এখন তো 1:30 বাজতেছে। এখানে আগে 6টা দিকে রাত হইতো, এখন 6টার দিকে না, এখন এখনই রাত হয়ে যাচ্ছে। শীতের সময় না, সেজন্য। ভিউটা একটু দেখাও তো, ভিউটা দেখো, তোমার উইন্ডোর ভিউটা দেখাও, খুলে ফেলো। তাও একটু পরে যাবো একটু না, চাবি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওইটা একটু জুম করো তো, আমি স্যাটেলাইটে ওটা দেখি আর কি। ওই যে ওইটা তোমার নেইবারস এরিয়া, সরি নেইবার এরিয়া। হ্যাঁ, এটা, এটার কাছে কখন গেছো? আমি ওই রাস্তাতে কখনো হাঁটিনি, এটা এখানে এখানে গেছি, এটা তো বাসারই। সুন্দর করে দেখো। স্কুলের মাঠ, স্কুল স্কুলটা অনেক বেশি বড়। স্কুল ছোট কিন্তু এরিয়াটা অনেক বেশি বড়। বন্ধ করি।
তোমার ফেসের মতো আমার ফেসে অনেক বেশি তিলের মতো দাগ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 17 আজকে শনিবারে শ্যাম্পু করার সময় ছিল, করে নাই, আজকে করছি। আজকে তো মঙ্গলবার। চুলের ইয়াতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, চুলের ইয়াতে গাড়িতে গেছে। আমি যখন পাকা চুল বলতেছি, তুমি বলো না আমি চুলের মতো পাকা। বর্ষা আগে আমি আম্মুকে রান্নায় কত সাহায্য করতাম, ভালো ভালো লাগতো অনেক করতে, কিন্তু মানে চিটং আসার পরে আর কখনোই রান্নায় হেল্প করা হয় নাই। এত বেশি মানে বিরক্তি লাগে, অলস ফিল হয়, খুব লেজি ফিল হয় যে আমি যে একটু রান্নায় সাহায্য করব, আয়নের মা তো নাই এখন, কিন্তু ওই মুডটাই খুঁজে পাই না। কি সাহায্য করতে যায়? যেমন থালাবাটি ধুয়ে দিতাম, তরকারি ধুয়ে দিতাম, করতাম এগুলো। এগুলো করলে কি না করলে? তারপরে এটা একটু আগায় দিতাম, ওটা একটু আগায় দিতাম, কাছে থাকতাম। অবশ্য গ্রামে রান্নাঘরগুলো এত গরম না, ঠান্ডা আছে, কিন্তু অনেক বেশি বড় রান্নাঘর, এগুলো তো একজন গেলে আরেকজন যেতে পারে না। তোমাদের এই বাসাটা, এই বাসার রান্নাঘরটা অনেক বেশি ছোট। খুব ছোট। কি রান্না করতেছে? আমি যে ইয়া কিনে নিয়ে আসছি, খাসির মাথা কিনে নিয়ে আসছি, দুইটা 600 টাকা দিয়ে। আর হচ্ছে কয়টা? একটা? দুইটা, একটা 300 টাকা করে। একদম ইয়া করে দেই, ভেঙে দেই? একদম কেটে সুন্দর করে ঠিকঠাক করে দেয় আর কি। আজকে পরশু যাবো না, ওগুলো কি আজকের? আর হচ্ছে ডাল রান্না করছে,
মানে তেল টেল ছাড়া আমার জন্য। আর হচ্ছে তাহলে রসুন বেশি করে দিতে বলিও। রসুন। রসুন ছাড়া তো ডাল একদমই ভালো লাগে না। হুম। রসুন ছাড়া ডাল ভালো লাগে না একদম, আর রান্না হবেও না। আমরা কি পাতা বড় কতগুলো খাই, কারি পাতা নাকি কি বলো? সাউথ ইন্ডিয়ায় অনেক বেশি খায় এটা, মানে প্রতিটা মানে প্রতি আইটেমের সাথে কারি পাতা দিবেই। প্রত্যেকটা তরকারির সাথে কারি পাতা খাই ওরা। আমরা মতো ওদের কিছু দেয়। কারি পাতা খাইতে কেমন লাগে আমি জানি না। রাজকুমারটা ওরা, মানে ওরা তো ডিম পর্যন্ত খায় না। ডিমও খাই না। মাংস তো দূরের কথা, শুধু সবজি, ডাল, সবজি, ডাল, সবজি, ডাল। বাঁচে কেমনে ওরা? এত বড়। ওইটা খাই ওই মোটা। ওদের সবাইকে আমার সামনে থেকে দেখার অনেক ইচ্ছা। সবাইকে একদম সফি থেকে শুরু করে। বৃহস্পতি করে সিঙ্গারা খেতে যেতে বলতে কে? রাজকুমার কোথায়? ওর বাসায়? সিঙ্গারার দোকান। কে খাওয়াবে ও? হম। যাইও। প্রত্যেকটা করে 50 টাকা পাচ্ছি। কেন? একদিন আমরা ইয়াতে গেছিলাম না রেস্টুরেন্টে, তখন হচ্ছে বিল দেওয়ার সময় মেশিনটা আর কি বলতেছে আর কি মেশিন সমস্যা, ক্যাশ দিল ভালো হয়। প্রত্যেক ক্যাশ ছিল না, আমার দিকে ছিল, আমি দিয়েছিলাম। তো এরপর দিন পরদিন না দু একদিন পর ও বলছিল আর কি যাওয়ার জন্য। তো আমি তোমাকে বলছিলাম, তুমি মানে একটু ইয়ে করছিল, তারপর যাইনি। যে সিঙ্গারা খেয়ে এইসব শীতের সময় ভালো লাগবে। শুধু একজন না, 4-5 জন ধরে আমার। আচ্ছা সমস্যা নেই, যাইও। আমার বলছো তো বিড়ালের মালিককে দেখতে গেলে ভালো হইতো, বলতেছো তো যাওনি কেন? তোমার কাজ ছিল, আমি যাইতে চাইছিলাম। তো যেদিন যাবো ভাবছি ওই দিন 5:30টায় কাজ শেষ, 5:30টায় তো রাত হয়ে যায় এই সময় আর কি। তো আর যাই নাই, রাতে গেলে ভালো হয় না, কারণ ওদের বাসায় কিছু খাবো না খাবো না, আমি গেলে ও মানে রাগ করে বসে থাকে। আমি ওকে কয়েকবার দিতে গেছিলাম রমজানিও, দেখি ইফতারি টিফতারি মানে এখনো প্লেট একটা এখানে, আমি বাসায় যাইনি, অনেক জোর করছে ওরা, মনে হয় ওকে বকা দিচ্ছিল। তো এখনো প্লেট আর একটা চামচ বাসে। ওর আম্মু কি ওইখানে? হ্যাঁ। বিলালার আম্মু ওইখানে অস্ট্রেলিয়াতে? হম। কেমনে গেছে? ও রিফিউজি হিসেবে, ওর ভাই আছে, ও আপু সৌদি আরব থাকে, ওর ভাই আছে হচ্ছে 4টা নাকি 5টা, সবাই একসাথে। সবাই ওইখানে অস্ট্রেলিয়াতে?
তাই ওর থেকে একটু টাকা পয়সা কম খরচ, কারণ মাসে নাকি 2,000 টাকা পুরো বছর। তো সবাই হচ্ছে মাসে 250 টাকা করে দেয়, ও 250 টাকা দেয়, আর বাজার খরচ নাকি 100 টাকা দেয় সবাই। তো ওর থেকে 350 টাকা দিয়ে পুরো ইয়েতে চলে, পুরো পুরো মাস মাস চলে চলে যায়। যায়। হ্যাঁ, আর ওর বউকে দেয় হয়তো 50-60 টাকা দেয় মাসে, ও থেকে যায়। ও আজকে দেখি আসছে, আসার পর মানে দেখা করতে আসছে, এই অবস্থা অবস্থা বলতেছে, একটু ভালো লাগতেছে তাই আসছি। আমি কি বলছি হয়েছে আচ্ছা ওর? ঠিক আছে, ডো কাটিও না এরকম বলছিলাম। পরে দিয়ে ডো কাটে দিয়ে নেই, হুট করে আমি মিক্সিং এর কাজ করতেছি, ও এসে বলতেছে যে ওর থেকে নাকি খারাপ লাগতেছে, চলে যাবে। ও তো 200 টাকা পাবে, তাই না? হ্যাঁ, কালকে দিয়ে দিব। ও বাংলাদেশে কখন আসতেছে? বাংলাদেশে এখন শিওর না, আমার সাথে যাওয়ার কথা ছিল, হুম। আমার সাথে যাওয়ার কথা ছিল আর কি। তো বলো যে তুমি 3 মাস পরে যাওয়া। বলা আছে। তো কি বলছে ও? হ্যাঁ বলো আর কি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা বলে ওকে, মানে প্রায় সময় ম্যানেজাররা আসে আর কি, তুমি একাই চলে আসতে মানে পারবো না? হুম, তো প্রথমবার সাথে কেউ থাকতে পারবে না। সালার একটা মানে একটা রিলেশন করে বুঝছো, ওর মানে পাশের বাসায় ছিল আর কি ওরা। তো ওদেরকে রিফিউজি হিসেবে এখানে নিয়ে আসছে। তো ওর মানে জিএফ এর মানে জিএফ দেরকে আমেরিকায় নিয়ে গেছে। তো এখন হচ্ছে ওরা রিলেশনের সালা অনেক কিছু পাঠায়, এরা 324 ঘন্টা কলে থাকে। মানে ও কাজ করতে পারে, মানে ওর মানে নামে আর কি অনেক বেশি নোটিশ, অনেক বেশি আসে আর কি। তো একদিন আমাকে বলতেছে যে মানে কি বলে না, তো আমরা সামনাসামনি মানে একটা টেবিল, সামনে একটা বড় টেবিল থাকে, ওই পাশে একজন এই পাশে একজন, মাঝখানে মানে এইদিকে ডান পাশে লম্বা করে মেশিন থাকে পুরো। তো মেশিনের ওই পাশে হচ্ছে আরেকজন। তো ওগুলা নিয়ে মানে ইয়াতে আর কি ট্রাইতে বসাতে হয় আর কি, বসতে হচ্ছে দেখে, এগুলো তুমি বুঝবো না, দেখাইলে বুঝবো। তো দেখছি একদিন বলেছে যে মানে অফিস থেকে কল দিছে আম্মুর ফোনে। আচ্ছা বলো তারপর। হুম, হার্টদ্বীপ পর্যন্ত শুনছি, তারপর। ও বলছে টাকা খুঁজ না দিতে, আমি বলছি কেন, বলছে যে ও ওর জিএফ কে দিয়ে দেয় টাকা। তো আমি বলছি, "ও আচ্ছা।" হুট করে মানে তখন এনামও ছিল আর কি, বিলে হয়ে গেছিল। তো মানে ও হাসতেছে, বলছে আমার থেকে তো টাকা মানে চাইছে, এনাম আমাকে বলতেছে। আমি মানে কি বলবো চাইছে, হ্যাঁ
বলছে কত, বলছে 1500। আমি বলছি, তুমি কি বলছো? 1500 আমি কখনো জীবনেই দিব না। কি 100-200 টাকা মানে চাইলে একটা কথা ছিল আর কি। তখন আমি এনাম থেকে টাকা অলরেডি টাকা নিয়ে ফেলছি। তো ও বলছে 100-200 টাকা হইলে মানে দিতে পারতাম, কিন্তু 1500 টাকা কেউ খুঁজে নাকি? এত কষ্ট করে কাজ করে মানে এত টাকা কি করে? আমাদের থেকে টাকা বেশি পাই। তো হার্দিক বলতেছে যে মানে জিএফ কে মানে ইয়ে করে ফেলে, দিয়ে ফেলে জিএফ এর পিছনে। মেয়েটাও কি কাজ করে, মানে মেয়েটাও ওর চেয়ে বেশি ভালো পাই তাকে। তো তখন হচ্ছে আমি শালাকে গিয়ে বলতেছি যে মানে টাকা কি জন্য এই সেই মানে বলে বলে জিজ্ঞেস করছিলাম। তো বলতেছে যে মানে কিছু প্রথমে বলে নাই, কারণ প্রথম প্রথম মানে কথাবার্তা তো মানে ও তেমন একটা কথাবার্তা হয় না আর কি। তো আমাকে বলছে, আর আমি কিছু কিছু বলছে, আমি বলছি, না কিছু কি বল, কিছু বলে নাই, আমি চলে আসছি। পরে দিয়ে কিছুদিন পর মানে আমার থেকে চাইছে। আমি বলছি ভাই এনাম উল্টা আমার থেকে মানে আমি 200 টাকা নিচ্ছি এনাম থেকে, বুঝতে পারছি। তো আমি বলছি আমি কিছু সমস্যায় আছি, তাই জন্য একটু টাকা পয়সা একটু কম মানে নাই আমার সালার থেকে, ফ্যামিলি এটা বলছি। কোথায়? হম। সালার ফ্যামিলি কোথায়? ও শুধু ওর আম্মু এখানে, ওর একটা ছোট ভাই এখানে, আর সবাই হচ্ছে আর নাই মনে হয় কি ওর বাবা? বোন আছে। বাবা মনে হয় নাই, মারা না, মারা যায় নাই। বাবা আর একটা বিয়ে করে অন্য কোথাও বাংলাদেশ। তো সালা কিভাবে গেছে ওখানে? ওরা সবাই এক এক লাইনের। কেমনে গেছে, রিফিউজি হিসেবে? ও, আচ্ছা যাই হোক, তো আমি বলছি কেন মানে এত সমস্যার মধ্যে মানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আছো, কিন্তু এত সমস্যায় কেন? বলছি যে ভাই একটু মানে একটু লাগতেছে আর কি, সেইগুলো গুলো বলতেছে। একদিন আমি কি করছি, আমি কিভাবে জানছি দেখো, ও আমাকে মানে সামনে যখন পড়ে গেছে তাই জন্য বলে ফেলছি। আমি কি করছি, কলেজ ছিল আর কি, আমি কি করছি হিসাব করতে হয়, মানে কয় কেজি কয় কেজি না, তোমার একটা লিস্ট দিই না, ওখানে নাম্বার থাকে কয় কেজি কয় কেজি, এগুলো টোটাল করে মানে আমাদের থেকে নোটিশ দিতে হয় আর কি। আমি হিসাব করার জন্য বের করছি, কখন আসছে আমি জানি না, তোমাকে বলছিলাম মানে এটা। মনে তো আছে। কিছুদিন আগে, হ্যাঁ। তো আমি বের করছি, কখন আসছে জানি না, হুট করে দেখে বলছে, দেখছে, বলছে কে, বলছে মানে এরকম